আজকের এই আলোচনাটা এমন এক যাত্রার গল্প নিয়ে যা হয়তো আমাদের অনেকেরই জীবনের সাথে মিলে যাবে। এটা হলো অতিরিক্ত দুশ্চিন্তা থেকে মনের শান্তি খুঁজে পাওয়ার একটা কাহিনী। আর এই গল্পটা আমাদের দেখাবে যে ভরসার আসল শক্তিটা ঠিক কোথায়। কাল কি হবে? এই ছোট্ট একটা প্রশ্ন, কিন্তু এটাই গল্পের প্রধান চরিত্র আলীকে সারাক্ষণ তাড়া করে বেড়াত। আর সত্যি বলতে কি, এই প্রশ্নটা কি আমাদের সবার মনেই কম বেশি উকি দেয় না? তো আলীর এই অস্থিরতা যেন জেকে বসত রাত নামলে। চলুন একটু কাছ থেকে দেখি তার সেই দুশ্চিন্তা ভরা রাতগুলো কেমন ছিল। চাকরিটা থাকবে তো, মাসের খরচ কিভাবে চলবে, মনের শান্তি কেন পাই না, এই হাজারটা প্রশ্ন আলীকে একটুও ঘুমাতে দিত না। দেখুন, সে নামাজ পড়ত, দোয়াও করত, কিন্তু কিছুতেই যেন মনের ভেতর সেই কাঙ্ক্ষিত শান্তিটা খুঁজে পাচ্ছিল না। আর এটাই ছিল আলীর সবচেয়ে বড় ভেতরের লড়াই। সে নিজেকেই নিজে প্রশ্ন করত, আমি তো আল্লাহকে বিশ্বাস করি, তাহলে আমার মনে এত টেনশন কেন, এত অশান্তি কেন? মানে তার বিশ্বাসের সাথে তার অনুভূতির কোনো মিলই ছিল না, যা তাকে আরও বেশি অস্থির করে তুলছিল। কিন্তু জানেন তো, কখনো কখনো একটা মুহূর্তই সব কিছু বদলে দেয়। একদিন এক মসজিদে এমন একজনের সাথে তার দেখা হলো, যিনি তার পুরো চিন্তার জগৎটাই পাল্টে দিতে যাচ্ছিলেন। এখান থেকেই কিন্তু আসল পরিবর্তনের শুরু। সেই বয়স্ক লোকটি খুব শান্ত স্বরে এই আয়াতটা পড়ছিলেন। তার গলার স্বরটা এতটাই স্নিগ্ধ ছিল যে প্রতিটা শব্দ যেন আলীর অশান্ত মনের গভীরে গিয়ে পৌঁছাচ্ছিল। আয়াতটার বার্তা কিন্তু খুব সহজ আর একদম সরাসরি। সত্যিকারের মানসিক শান্তি আর কোথাও না, কেবল সৃষ্টিকর্তাকে মনে করার মধ্যেই লুকিয়ে আছে। এই আয়াতটা শোনার পর আলীর ভেতরে একটা ধাক্কা লাগল। সে নিজেকে প্রশ্ন করতে শুরু করল। সে বুঝতে পারল, শুধু মুখে প্রার্থনা করাটাই সব না, বরং মন থেকে সত্যিকারের ভরসা করাটাও জরুরি। দুটোর মধ্যে কিন্তু অনেক বড় পার্থক্য। কিন্তু এই যে আমরা ভরসা ভরসা বলি, এর আসল মানেটা কি? আর এটা কিভাবে আমাদের অতিরিক্ত চিন্তা করার অভ্যাসটাকে ভাঙতে পারে? চলুন সেই জ্ঞানী লোকটির কাছ থেকেই ব্যাপারটা জেনে নেওয়া যাক। সেই লোকটি খুব সহজ করে বুঝিয়ে দিলেন যে অতিরিক্ত চিন্তা বা ওভারথিংকিং আসলে কি। এটা হলো ভবিষ্যতের ভারটা আগেভাগে নিজের কাঁধে তুলে নেওয়া, যে ভবিষ্যৎটা আসলে আমাদের হাতেই নেই। কি অসাধারণ একটা সংজ্ঞা, তাই না? এরপর তিনি আলীকে আরও একটি আয়াত শোনালেন, যার মূল কথা হল, আল্লাহ আমাদের এমন কোনো সমস্যা দেন না যার সমাধান করার ক্ষমতা আমাদের নেই। তার মানে আমাদের সামনে যে পরীক্ষায় আসুক না কেন, সেটা পার করার শক্তিও আমাদের ভেতরেই দেওয়া আছে। এবার তিনি একটা পাখির উদাহরণ দিলেন, আর এটা সত্যিই অসাধারণ। পাখিটা সকালে উঠে, পেটে খিদে, কিন্তু কোনো খাবার জমানো নেই। সে জানেও না খাওয়াটা কোথা থেকে আসবে। কিন্তু সে কি বসে থাকে? না, সে খাবারের খোঁজে বেরিয়ে পড়ে, আর দিন শেষে ঠিকই ভরা পেটে বাসায় ফেরে। মানে শুধু ভরসা করে বসে থাকা নয়, চেষ্টাও করতে হবে। পাখির এই উদাহরণটাকে আরও শক্তিশালী করে তুলল এই হাদিসটি। এই কথাটা শোনার পর আলীর চোখ দিয়ে পানি চলে এলো। সে বুঝতে পারল এতদিন সে কত বড় একটা ভুল করে আসছিল। বেশ, তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? আসল কথা হলো, আমাদের কাজ কোনটা আর কোনটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে, এই পার্থক্যটা বুঝতে পারাটা খুব জরুরি। পার্থক্যটা একদম পরিষ্কার। অতিরিক্ত চিন্তা আমাদের একদম অচল করে দেয়, কারণ তখন আমাদের সব ফোকাস থাকে ফলাফলের ওপর। আর অন্যদিকে তাওয়াক্কুল বা ভরসা আমাদের শক্তি দেয়, কারণ তখন আমরা শুধু আমাদের চেষ্টার ওপর মনোযোগ দিই, ফলাফল নিয়ে দুশ্চিন্তা করি না। একবার ভেবে দেখুন, এর চেয়ে বড় কোনো আশ্বাস আর কি হতে পারে, যে মানুষটা সত্যিকার অর্থে ভরসা করতে পারে, স্বয়ং সৃষ্টিকর্তা তার জন্য যথেষ্ট হয়ে যান। তো এই লম্বা যাত্রার শেষে আলীর জীবনে ঠিক কি পরিবর্তনটা এলো, আর এই গল্প থেকে আমরা শান্তির আসল রহস্যটা কি জানতে পারলাম? এখানেই গল্পের মূল কথা। আলী ভবিষ্যতের সব ভার তার কাঁধ থেকে নামিয়ে রাখল। সে শুধু তার কাজটা করল, আর বাকিটা আল্লাহর হাতে ছেড়ে দিল। আর সেই রাতে বহু দিন পর সে সত্যিকারের শান্তিতে ঘুমাল। তাহলে পুরো বিষয়টা যদি আমরা একটা ছকে ফেলি, তাহলে দাঁড়ায় অতিরিক্ত চিন্তা আসে আসলে অসম্পূর্ণ বিশ্বাস থেকে, আর শান্তি আসে আল্লাহর স্মরণ এবং তার উপর পূর্ণ ভরসা থেকে। আমাদের কাজ হলো শুধু চেষ্টা করা,
ফলাফল দেওয়াটা আমাদের কাজ নয়। আর সব শেষে আসুন এই শক্তিশালী আর আশার বার্তাটা মনে রাখি। নিশ্চয়ই প্রত্যেক কষ্টের সাথেই স্বস্তি রয়েছে। জীবনের যে কোনো কঠিন সময়ের পর একটা সহজ এবং সুন্দর অধ্যায় আমাদের জন্য অপেক্ষা করে।